তাহলে নিচের অঙ্কগুলো বুঝতে গেলে তোমাকে প্রথমে এই দুটো, তার মানে ফ্রুটের বোতল সম্পর্কে জানতে হবে। তাহলে দেখো, এটা কি বড় বোতল, পরিষ্কার তোমরা দেখেই বুঝতে পারছো, তাই তো? এইটা তোমরা কি জানো, 2 লিটারের বোতল, পরিষ্কার। সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 151, মানে শুধু এই পৃষ্ঠাটা নিয়ে, পরিষ্কার। তাহলে আমরা প্রথমে এই অঙ্কগুলো করবো এবং শেষে এই নিচের অঙ্কগুলো করব। তাহলে আমরা একের দাগের অঙ্কগুলো লিখে নিই, তাহলে চলো করা যাক। তাহলে আমরা কিন্তু একের ক দাগ মানে এই অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় এইভাবে থাকবে। তাহলে চলো কিভাবে করা যায় দেখো। তাহলে এই অঙ্কটা করতে গেলে একটা সূত্র লাগবে, তাই সেই সূত্রটা আমি লিখে নিই। কি সূত্র সেটা? দেখো এখানে, এখানে কি আছে, লিটার আর কি মিলিলিটার, এটাও কিন্তু মিলিলিটার। তাহলে লিটার আর মিলিলিটারের সূত্র লাগবে আমার, তাই তো? এই লিটার আছে আর এই মিলিলিটার। তাহলে লিটার ও মিলিলিটার দিয়ে যে সূত্রটা আছে আমি একটু জেনে নিই। তাহলে দেখো, এই লিটার আর এই হচ্ছে মিলিলিটার, সুবিধার্থে লিখে রাখলাম। লিটার আর মিলিলিটারের অঙ্ক, ওই জন্য আমি লিটার আর মিলিলিটার লিখে রাখলাম, পরিষ্কার। এইবার দেখো, সামনের দিকে গেলে আমরা কি জানি, গুণ হয়, এখানেও তাই। তাহলে সামনের দিকে গেলে আমরা জানবো কি হবে, গুণ। আর উল্টো দিকে আসলে, মানে এই দিকে আসলে আমরা জানবো কি হবে, ভাগ হবে। কিভাবে অঙ্কে কিভাবে হবে ভাগ, আমি দেখাবো তোমাদের করার সময়। তাহলে দেখো, এইবার তো গুণ আর ভাগ করব কত দিয়ে, বুঝলাম, কিন্তু কত দিয়ে গুণ করবো আর কত দিয়ে ভাগ করবো, মনে রাখবে, 1000 দিয়ে গুণ করতে হবে অথবা 1000 দিয়ে ভাগ করতে হবে, বোঝা গেল? এখান থেকে আমরা কি বুঝলাম, প্রথমে এই নিয়মটা জানতে হবে, লিটার আর মিলিলিটার, সামনের দিকে গেলে গুণ আর উল্টো দিকে আসলে ভাগ, পরিষ্কার। এবার কত দিয়ে গুণ করবে, 1000 দিয়ে গুণ করবে আর 1000 দিয়ে ভাগ করবে, পরিষ্কার। তাহলে প্রথম অঙ্কটা এইবার পড়া যাক, তাহলে বুঝতে পারবে তোমার কি করতে হবে। কি বলছে, 2572 মিলিলিটার সমান সমান ড্যাশ লিটার ড্যাশ মিলিলিটার, তাই তো? তাহলে এখানে এসে আগের দিনের মতো, তাহলে প্রথমে দেখতে হবে কোথা থেকে কোথায় যাচ্ছে। তাহলে প্রথমে আমি এখান থেকে এখানে যাব। তাহলে দেখো, এটাও কি মিলিলিটার, এটাও কি মিলিলিটার, তাহলে একই জিনিস। তাহলে একই জিনিস নিয়ে আমরা জানি কাজ করতে হয় না, ওই জন্য চিকে দিয়ে রাখলাম। এবার তাহলে এটা আর এটা নিয়ে তো কাজ করবো না, তাহলে এইটার থেকে আমি কোনটা যাবো, এইটা। তাহলে দেখো, এটা কি মিলিলিটার আর এটা কি লিটার, তাহলে মিলিলিটার থেকে আমি কোথায় যাচ্ছি, লিটার। তাহলে দেখো, মিলিলিটার এই সে মিলিলিটার, লিটার এই সে লিটার। তাহলে আমি মিলির থেকে লিটারে যাচ্ছি, মিলিলিটার থেকে লিটারে যাচ্ছি, তাহলে এই হচ্ছে আমার মিলিলিটার আর এই লিটার। তাহলে আমি এখান থেকে এখানে আসছি, বোঝা গেল? তাহলে আমি কি বোর্ডের উল্টো দিকে, তাহলে দেখো এখানে ভালো করে, এখান থেকে এখানে আসছি, মানে এই দিকে আসছি। তাহলে এই দিকে আসলে আমরা কি জানবো, ভাগ করতে হবে। আর কত দিয়ে ভাগ করতে হবে, 1000। তাহলে এইটাকে 1000 দিয়ে কি করব, ভাগ। তাহলে চলো করা যাক। তাহলে কিন্তু ভাগ গুণ আমি ধরে নিচ্ছি তুমি আমার থেকে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বোঝাচ্ছি না। তাহলে এইটাকে 1000 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে চলো করা যাক। তাহলে 2 5 7 2, এটাকে কত দিয়ে ভাগ করবে, 1000, পরিষ্কার। এবার তোমরা যদি 1000-এর নামটা না জানো, তাহলে ছক কেটে করবে। আমি কিন্তু ধরে নিচ্ছি জানো, 1000-এর নাম তো তোমরা সকলে জানো। তাহলে দেখো, একটা নিলে ছোট হয়ে যাচ্ছে এর থেকে, তাহলে এটা নিয়ে হলে হবে না, তাহলে এর পরেরটা নাও। দেখো, এটা 25, এর থেকে ছোট, তাহলে হবে না। তিনটে নিলেও ছোট হয়ে যাচ্ছে, হবে না। তাহলে কটা নেবো, চারটে। চারটে নিলে কি এটা বড়, তাহলে এবার ভাগ করা যাবে। তাহলে এখানে কত নাম দেওয়া পড়বে, 1000। এবার তোমরা যদি 1000-এর নামটা না জানো, ওই ছক কেটে করবে। তোমাদের কিন্তু আগের অঙ্কে আমি শিখে এসেছি, পরিষ্কার। আর 1000-এর নাম তো তোমরা সকলে জানো, ওই জন্য আমি বলছি না। তাহলে দেখো, 1000, তাহলে 1000 একে 1000, 1000 দুগুণ 2000, 1000 3000। তাহলে দেখো, এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা আমি নিতে পারছি না, তাহলে এর আগে কোনটা, এইটা। তাহলে কবার নেবো, ও সরি, এটা তো আমি নিতে পারছি না। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এখানে আমরা কত নামতে পারবো, 1000। তাহলে চলো পড়া যাক। তাহলে 1000 একে 1000, 1000 দুগুণ 2000, 1000 3000। তাহলে দেখো, এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হচ্ছে, তাহলে এইটা আমি নিতে পারছি না, তাহলে এর আগে কোনটা, এইটা নেবো। তাহলে কবার পড়লাম, একবার দুবার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়, আর দুবার পড়লে কত হয়, 2 1000 2000। আর শেষে কি করতে হয়, বিয়োগ, তোমরা সকলে জানো। দেখো, এদিক থেকে করতে হয়, তাহলে 2 থেকে 0 বাদ দিলে 2, 7 থেকে 0 বাদ দিলে 7, 5 থেকে 0 বাদ দিলে 5, 2 আর 2 মিলে গেলে 0। এ সাইডে শূন্যর কোনো দাম নেই, কেন এর আগে অন্য কোনো সংখ্যা নেই, তাহলে কত। এবার দেখো, মাথার থেকে আন্নামানরা আছে, নেই। তাহলে এই পর্যন্তই ভাগ শেষ, বোঝা গেল? তাহলে এই দুইটা কোন ঘরে বসবে, এই ঘরে, বোঝা গেল? আর এইটা কোন ঘরে বসবে, শেষের ঘরে, কত, 5 7 2, পরিষ্কার। কিভাবে বসছে কিন্তু আগের দিন আমি বুঝিয়েছিলাম, তাও আমি বলে দিচ্ছি। দেখো, এর পাশে এইটাও শেষের ঘরে গেল কেন, দেখো এখানে এইটা কি ছিল, 2 5 7 2, এটা কি ছিল, মিলিলিটার। তাহলে এখানে এর পাশে কি লিখবো, এইটার পাশে এইটার পাশে তো মিলিলিটার, তাহলে এর পাশে মিলিলিটার থাকবে। তাহলে দেখো, এটা ধরো আপেল গাছ, তাহলে আপেল গাছ থেকে নিচে কি, আপেলই পড়বে। তাহলে এখানে মিলিলিটার থাকলে এখানে কি পড়বে, মিলিলিটার। তাহলে মিলিলিটার ঘরে কত, 572, তাই দিলাম ওখানে, পরিষ্কার। এ কিন্তু তোমরা জানো, ডিটেলসে বললাম না। তাহলে তোমাকে এক কথায় খেয়াল রাখতে হবে, এই অঙ্ক করতে গেলে তোমাকে কি দেখতে হবে, প্রথমে ওই ছকে দেখতে হবে, তারপর দেখতে হবে গুণ করতে হবে না ভাগ করতে হবে, পরিষ্কার। বোঝা গেল? তাহলে সামনের দিকে গেলে 1000 দিয়ে গুণ আর উল্টো দিকে আসলে 1000 দিয়ে ভাগ, পরিষ্কার।
তাহলে আমরা দুইয়ের দাগে যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু খর দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে চলো পড়া যাক কি বলছে। 8079 মিলিলিটার সমান সমান ড্যাশ লিটার ড্যাশ মিলিলিটার, তাই তো? তাহলে দেখি আমি একবার এখান থেকে এখানে যাব আর একবার এখান থেকে এখানে যাব। পরিষ্কার একই জিনিস নিয়ে কাজ করতে হয় না, তোমরা জানো। তাহলে দেখো এটা কি মিলিলিটার, এটাও কি মিলিলিটার, তাহলে এইটা নিয়ে কাজ করবো না, একই জিনিস তো, তাহলে একই জিনিস নিয়ে কাজ করতে হয় না। এটা কি মিলিলিটার, এটা কি লিটার, তাহলে দুটো আলাদা, তাহলে আমি এইটা নিয়ে কাজ করবো। বোঝা গেল? তাহলে একই জিনিস নিয়ে কাজ করতে হয় না। তাহলে দেখো মিলিলিটার থেকে আমি কোথায় যাচ্ছি, লিটার, মানে এই ছয় কোথায়, মিলিলিটার থেকে লিটার, এই হচ্ছে মিলিলিটার, এই মিলিলিটার, লিটার লিটার, তাহলে আমি এখান থেকে এখানে যাচ্ছি, তাহলে মিলিলিটার থেকে লিটার মানে এই মিলিলিটার থেকে এখানে, মানে এই দিকে আসছে, এইদিকে মানে কি উল্টো, বোর্ডের উল্টো। তাহলে বোর্ডের উল্টো দিকে আসলে আমি কি বললাম, আমি এখান থেকে এখানে আসছি, তো তার মানে এই দিকে আসছি, তাহলে এই দিকে আসলে আমরা কি জানি, ভাগ করতে হয়। আর কত দিয়ে ভাগ করতে হয়, 1000। তাহলে এইটাকে 1000 দিয়ে কি করব, ভাগ, কেন আমরা বোর্ডের উল্টো দিকে আসি। বোঝা গেল? এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, এগুলো তোমরা জানো। তাহলে এটাকে 1000 দিয়ে কি করব, ভাগ। তাহলে করা যাক, 8 0 7 9, পরিষ্কার। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করব, 1000। চলো করা যাক, পরিষ্কার। এবার দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে নেবো না। দুটো নিলেও ছোট হয়ে যাচ্ছে, তাহলে নেবো না। তাহলে তিনটে নিলেও ছোট হয়ে যাচ্ছে, নেবো না। তাহলে একসাথে কটা নেবো, চারটে। এইবার 1000-এর নামটা পড়তে হবে, তাহলে চলো পড়া যাক। 1000 একে 1000, 1000 দুগুণ 2000, 3 1000, 3000, 4 1000, 4000, 5 1000, 5000, 6 1000, 6000, 7 1000, 7000, 8 1000, 8000, 9 1000, 9000। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি নেবো। এইটা নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি নেবো না। তাহলে এর আগে কোনটা, এইটা। তাহলে কবার পড়লাম, 1 2 3 4 5 6 7 8, তাহলে যে কবার পড়লাম সেটা মাথায় যায়। আর 8 1000, 8000, পরিষ্কার। তাহলে এখানে কত লিখবো, 8000, পরিষ্কার। আর শেষে কি করতে হয়, বিয়োগ, তোমরা জানো এই দিক থেকে করতে হয়। 9 থেকে শূন্য বাদ দিলে 9, 7 থেকে শূন্য বাদ দিলে 7, শূন্য শূন্য মিলে গেলে শূন্য, 8 আর 8 মিলে গেলে শূন্য। এই শূন্য দুটোর দাম নেই কেন, এর আগে কোনো সংখ্যা নেই। বোঝার সুবিধার থেকে কেটে দিলাম। মাথার থেকে আর নামানোর আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এই 8টা কোন ঘরে বাজবে, এই ঘরে। আর এই 7 10 9টা কোন ঘরে বাজবে, এই ঘরে, পরিষ্কার। তোমরা কিন্তু জানো, আমি ডিটেলসে বলছি না, পরিষ্কার। এবার তোমরা যদি 1000-এর নামটা না জানো, তাহলে আমি কিন্তু তোমাদের শিখে দিয়েছি যে কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে। ওই সেই ছক কেটে কেটে করতে হবে নিচে। তোমাদের কিন্তু প্রথম দিকে দুটো একটা অঙ্ক আমি বুঝিয়ে দিলাম, পরিষ্কার। ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে গদ দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু গত্তের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, 7007 মিলিলিটার সমান সমান ড্যাশ লিটার ড্যাশ মিলিলিটার, এটা কিন্তু মিলিলিটার, পরিষ্কার। তাহলে আমি একবার কি করব, একবার এখান থেকে এখানে যাব আর একবার কি করব, এখান থেকে এখানে, তাই তো? তাহলে একই জিনিস নিয়ে কাজ করতে হবে না? তাহলে দেখি, এটা কি মিলিলিটার, এটাও কি মিলিলিটার, তাহলে একই জিনিস, তাহলে এইটা নিয়ে আমি কাজ করবো না। তাহলে এইটাও মিলিলিটার, এটাও মিলিলিটার, একই জিনিস তো, তাহলে এইটা নিয়ে আমি কাজ করবো না। তাহলে আমি দেখি এইটা কি মিলিলিটার আর এটা কি লিটার, তাহলে দুটো আলাদা, তাহলে আমি এইটা নিয়েই কাজ করবো, একই জিনিস নিয়ে কাজ করতে হয় না। তাহলে দেখো মিলিলিটার থেকে কোথায় যাচ্ছে, লিটার, মিলিলিটার মিলিলিটার, লিটার লিটার, তাই তো? তাহলে আমি এখান থেকে এখানে, মানে মিলিলিটার থেকে লিটার, তাহলে মিলিলিটার এই লিটার, তাহলে মিলিলিটার থেকে লিটার, মানে কি এখান থেকে এখানে আসছে, তাহলে কি উল্টো আসছে। তাহলে উল্টো আসলে কি করতে হয়, বোর্ডের ভাগ করতে হয়। আর কত দিয়ে ভাগ করবো, 1000। তাহলে এইটাকে 1000 দিয়ে কি করবো, ভাগ, কেন আমি বোর্ডের উল্টো দিকে আসছি। তাহলে এটাকে আমি কত দিয়ে ভাগ করবো, 1000। তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করা যাক। এই তো। এবার দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে নেবো না। দুটো নিলেও ছোট, তিনটা নিলেও ছোট, নেবো না। চারটে নিলে বড়, তাহলে এইটা নেবো। এবার 1000-এর নাম দেবো হবে, 1000 কে 1000, 1000 দুগুণ 2000, 3 1000, 3000, 4 1000, 4000, 5 1000, 5000, 6 1000, 6000, 7 1000, 7000, 8 1000, 8000। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হচ্ছে, তাহলে এইটা আমি নেবো না। তাহলে কোনটা নেবো, এইটা। কবার, 1 2 3 4 5 6 7, তাহলে কবার নিলাম, 7 বার। তাহলে যে কবার নিতে হয় সেটা মাথায় যায়। আর 1000 কোথায়, 7000। আর শেষে কি করতে হয় তোমরা জানো, বিয়োগ। এদিক থেকে করতে হবে। তাহলে 7 থেকে শূন্য বাদ দিলে 7, শূন্য শূন্য মিলে গেলে শূন্য, শূন্য শূন্য মিলে গেলে শূন্য, 7 আর 7 মিলে গেলে শূন্য। মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এই 7টা বসবে কোন ঘরে, এই ঘরে। আর এই 7টা কোন ঘরে, এই ঘরে, পরিষ্কার। এইটা কেন কিন্তু ওই ঘরে বসছে আমি কিন্তু বলছি না, পরিষ্কার, তোমরা বুঝে গেছো। তাহলে গদ দাগে বোঝা গেল। তাহলে এইবার আমরা ঘর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ঘর দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। এই অঙ্কগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। কি বলছে, 3 লিটার 13 মিলিলিটার সমান সমান ড্যাশ মিলিলিটার, তাই তো? তাহলে দেখো এটা কি লিটার আর এটা কি মিলিলিটার, তাই তো? তাহলে দুটো আলাদা, এটা লিটার এটা কি মিলিলিটার, তাহলে দুটো আলাদা জিনিস। তাহলে বোঝার সুবিধার্থে আমি গোল করিনি, আলাদা জিনিস তো। তাহলে আমি আলাদা জিনিস বোঝার জন্য মানে গোল করে নিলাম, পরিষ্কার। এটা লিটার এটা মিলিলিটার, তাই তো? তাহলে এটা আলাদা জিনিস এটা আলাদা জিনিস, তাহলে বোঝার জন্য আমি গোল করে নিলাম, পরিষ্কার। এইবার আমি একবার এখান থেকে এখানে যাব আর একবার আমি এখান থেকে এখানে যাব, পরিষ্কার। এবার সেম জিনিস যেটা হবে সেটা নিয়ে কাজ করব না, আলাদা হলে কাজ করবো। তাহলে আমি প্রথমে এখান থেকে এখানে যাই। তাহলে দেখো এটা কি মিলিলিটার, এটাও কি মিলিলিটার, তাহলে একই জিনিস, তাহলে এটা নিয়ে কাজ করবো না, বোঝা গেল? তাহলে দেখো এটা কি লিটার আর এটা কি মিলিলিটার, আলাদা জিনিস, তাহলে আমি এইটা নিয়েই কাজ করবো। বোঝা গেল কি করলাম, প্রথম থেকে আরেকবার বলে দিই।
এটা আমরা বুঝতে পারলাম লিটার, আর এটা কি মিলিলিটার। তাহলে লিটার আর মিলিলিটার দুটো আলাদা জিনিস তো, তাহলে বোঝার জন্য আমি গোল করে নিলাম। তাহলে এটা একটা গোল, এটা একটা গোল। এবার দেখো আমি একবার এখান থেকে এখানে যাব, আর একবার এখান থেকে এখানে যাব, পরিষ্কার। এবার সেম জিনিস হলে সেই জিনিস নিয়ে কাজ করতে হয় না, মিলিলিটার মিলিলিটার একই জিনিস, তাহলে এইটা নিয়ে কাজ করবো না, ওই জন্য চিকে দিয়ে রাখলাম। এটা লিটার, এটা মিলিলিটার, তাহলে আলাদা জিনিস, তাহলে আমি এটা নিয়ে কাজ করবো। তাহলে দেখো লিটার, লিটার, মিলিলিটার, আমি এখান থেকে তো এখানে যাচ্ছি, তাহলে লিটার থেকে মিলিলিটার, তাহলে দেখো লিটার, লিটার, মিলিলিটার, মিলিলিটার, তাহলে দেখো লিটার থেকে মিলিলিটার, তাহলে লিটারেই মিলিলিটারেই, তাহলে আমি এখান থেকে এখানে যাচ্ছি, বুঝতে হবে কিন্তু। দেখো এখানে কোথা থেকে কোথায় যাচ্ছি, পরিষ্কার। লিটার থেকে মিলিলিটার, তাহলে এই হচ্ছে আমার লিটার, এই মিলিলিটার, তাহলে আমি এখান থেকে এখানে যাচ্ছি, তাহলে কি এটা বোর্ডের সামনের দিকে, তাহলে সামনের দিকে গেলে কি গুণ, আর কত দিয়ে গুণ, 1000। তাহলে এই 3 কে 1000 দিয়ে কি করবো, গুণ, কেন আমরা বোর্ডের সামনের দিকে যাচ্ছি, তাই তো। তাহলে এই 3টাকে 1000 দিয়ে কি করবো, গুণ, বোঝা গেল। তাহলে এই 3কে 1000 দিয়ে গুণ করবো, তাহলে 1000 গুণ 3, পরিষ্কার। এবার তুমি বলবে 1000টা উপরে দিলাম কেন, তোমরা জানো সকলে কেন বড়টা সবসময় উপরে দিতে হয়, তাহলে গুণ করতে মানে অঙ্ক করতে সুবিধা হয়, পরিষ্কার। তাহলে প্রথমে এর সাথে 3 শূন্য শূন্য, 3 শূন্য শূন্য, 3 শূন্য শূন্য, 3 একে 3, পরিষ্কার। তাহলে এইটা ভেঙে তো এইটা হয়ে যায়। এবার দেখো এইটুকু তো হয়ে গেছে, এবার পাশে দেখো এইটা কি বাড়তি পড়ে আছে, তাহলে বাড়তি থাকা মানে কি বোঝায়, যোগ বোঝায়। তাহলে 13টা এর সাথে কি করে দেবো, যোগ করে দেবো, তাহলে কত, 1 10 3। তাহলে এটা কি করে দেবো, যোগ করে দেবো। এক কথায় তোমরা মনে রাখবে, পাশে যেটা থাকবে যোগ করে দেবে, বোঝা গেল। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, মানে এইটা ভেঙে তো আমরা এই 3000টা পেলাম, আর পাশে কি এটা বাড়তি পড়েছিল, তাহলে বাড়তি থাকা মানে আমরা কি বুঝি, যোগ। তাহলে এই 13টা এর সাথে কি করব, যোগ, পরিষ্কার। এবার যোগ কিন্তু আমি বারবারই কিন্তু বলছি, যোগ বিয়োগ গুণ ভাগ ধরে নিচ্ছি, কিন্তু আমার থেকে তুমি এক্সপার্ট, ওই জন্য কিন্তু বলছি না। তাহলে যোগটা কোন দিক থেকে করতে হবে, এই দিক থেকে। তাহলে প্রথম লাইনে এটা, তাহলে 0 আর 3 যোগ করলে 3, তারপর 1 আর 0 যোগ করলে 1, 0 করতে 0, 3 করতে 3, তাহলে কত হলো, 3013, লিখে দাও। 3013, পরিষ্কার। তাহলে কিন্তু আমি এখানে ডিটেলসে বললাম না, বোঝা গেল। তাহলে আমরা উমার দাগে যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু উমার দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক, কি বলছে, 4 লিটার 8 মিলিলিটার সমান সমান ড্যাশ মিলিলিটার, তাই তো। তাহলে এখানে আমরা পড়ে বুঝতে পারছি এটা কি 4 লিটার, আর এটা কি 8 মিলিলিটার, দুটো আলাদা জিনিস। তাহলে আমি বোঝার সুবিধার্থে গোল করিনি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এটা কি 8 মিলিলিটার, আর এটা 4 লিটার, আলাদা জিনিস তো, তাহলে বোঝার সুবিধার্থে আমি গোল করে নিলাম, পরিষ্কার। এবার একবার আমি এখান থেকে এখানে যাব, আর একবার এখান থেকে এখানে যাব, পরিষ্কার। তাহলে দেখো একই জিনিস নিয়ে কাজ করবো না, তাহলে দেখো এটা কি মিলিলিটার, এটাও কি মিলিলিটার, তাহলে একই জিনিস, তাহলে এইটা নিয়ে আমি কাজ করবো না, বোঝার জন্য চিকে। এটা কি লিটার, আর এটা কি মিলিলিটার, তাই তো। তাহলে এইটা লিটার, এটা মিলিলিটার, আলাদা জিনিস, তাহলে এইটা নিয়েই আমি কাজ করবো। তাহলে দেখো লিটার থেকে কোথায় যাচ্ছে, মিলিলিটার, মানে এই ছয় কোথায়, লিটার থেকে মিলিলিটার, লিটারে মিলিলিটার, তাহলে লিটার থেকে মিলিলিটার মানে কি, আমি বোর্ডের সামনের দিকে যাচ্ছি, তাহলে সামনের দিকে গেলে কি হয়, গুণ, আর কত দিয়ে গুণ করতে হবে, 1000। তাহলে 4কে 1000 দিয়ে কি করবো, গুণ। তাহলে চলো করা যাক। তাহলে 1000 আর 4 কি করবো, এই দুটো গুণ, কেন, কারণ আমরা কি বোর্ডের সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে গেলে কি করতে হয়, গুণ, তোমরা সকলে জানো। এবার 1000টা উপরে দিলাম কেন, কারণ এটা বড়। তাহলে প্রথমে এর সাথে 4 শূন্য শূন্য, 4 শূন্য শূন্য, 4 শূন্য শূন্য, 4 একে 4, পরিষ্কার। তাহলে এইটা ভেঙে তো এইটা হয়ে যায়। এবার দেখো পাশে এইটা ভেঙে তো এইটা হয়ে যায়, তাই তো। এবার পাশে এটা কি বাড়তি পড়ে আছে, তাহলে বাড়তি থাকা মানে কি বোঝায়, যোগ। তাহলে এই 8টার সাথে কি করব, যোগ করব, পরিষ্কার। তাহলে এই দিক থেকে করতে হয়, তাহলে দেখো 8 আর 0 যোগ করলে 8, 0 করতে 0, 0 করতে 0, 4 করতে 4, তাহলে কত হলো, 4 দুটো 0 8, বোঝা গেল। তাহলে এ কিন্তু আমি তোমাদের আগের অঙ্কে, তার মানে আগের দিনের অঙ্কে করে যে একই রকম অঙ্ক, পরিষ্কার। ওই জন্য আমি কিন্তু ডিটেলসে বোঝাচ্ছি না, এখানে এই গুণ করতে হবে না ভাগ করতে হবে, এইটা গুলিয়ে যায় বলে এইটাই আমি তোমাদের বোঝাচ্ছি, বোঝা গেল এটা। তাহলে আমরা চর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু চর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক, কি বলতে, 5 লিটার 505 মিলিলিটার সমান সমান ড্যাশ মিলিলিটার, তাই তো। তাহলে এখানে আমরা পড়ে বুঝতে পারছি এটা লিটার, আর এটা কি মিলিলিটার, তাহলে দুটো আলাদা জিনিস, তাহলে বোঝার জন্য আমি গোল করে রাখি, পরিষ্কার। তোমরা এতক্ষণ ধরে বুঝতে পেরেছো এটা লিটার, এটা কি মিলিলিটার, আলাদা জিনিস, তাহলে বোঝার জন্য আমি গোল করে রাখলাম, এই পর্যন্ত পরিষ্কার। তাহলে একবার আমি এখান থেকে এখানে যাব, আর একবার এখান থেকে এখানে, পরিষ্কার। একই জিনিস হলে কাজ করব না, আলাদা হলে কাজ করব। তাহলে দেখো এটা কি মিলিলিটার, এটা মিলিলিটার, তাহলে এটাও মিলিলিটার, এটাও মিলিলিটার, একই জিনিস, তাহলে এইটা নিয়ে আমি কাজ করব না। তাহলে এইটা আর এইটা দেখবো আমি কি, এটা লিটার, আর এটা কি মিলিলিটার, তাহলে আমি লিটার মিলিলিটার, আলাদা জিনিস, তাহলে আমি এইটা নিয়েই কাজ করব। তাহলে দেখো লিটার থেকে কোথায়, মিলিলিটার, মানে এই ছয় কোথায়, লিটার মিলিলিটার, লিটার থেকে মিলিলিটার, দেখো লিটার থেকে মিলিলিটার, তাহলে লিটারে মিলিলিটার, তাহলে এই দিকে যাচ্ছে, তার মানে এইভাবে যাচ্ছে, তাই তো। তাহলে এটা কি বোর্ডের সামনের দিকে, তাহলে সামনের দিকে গেলে আমরা কি জানি, গুণ করতে হবে, আর কত দিয়ে গুণ করবো, 1000। তাহলে 5টাকে 1000 দিয়ে কি করবো, গুণ, কেন আমরা সামনের দিকে যাচ্ছি, তাহলে সামনের দিকে গেলে কি করতে হয়, গুণ। তাহলে 5কে 1000 দিয়ে কি করবো, গুণ।
তাহলে 1000টা যেহেতু বড় তাহলে ওইটা উপরে থাকবে আর এই 5টা কি থাকবে নিচে। আর কি করব গুণ, কেন আমরা বোর্ডের সামনের দিকে যাচ্ছি, পরিষ্কার। তাহলে প্রথমে এর সাথে 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 একে 5, পরিষ্কার। তাহলে এইটা ভেঙে তো এইটা হয়ে যায়, আর পাশে এটা কি বাড়তি পড়ে আছে, বাড়তি থাকা মানে কি বোঝায়, যোগ বোঝায়। তাহলে এই 505টার সাথে কি করবো, যোগ। তাহলে দেখো 505, তোমরা জানো এদিক থেকে বসাতে হয়, 505 পরিষ্কার। তোমরা জানো নিচের ক্লাসে শিখেছো, ওই জন্য আমি বলছি না, তাই তো। তাহলে এটা বাড়তি পড়ে আছে মানে কি করবো, যোগ। আর যোগ এই দিক থেকে করতে হয়। তাহলে দেখো প্রথমে এইটা, তাহলে 0 আর 5 যোগ করলে 5, 0 0 যোগ করলে 0, 0 5 যোগ করলে 5, 5 করতে 5, পরিষ্কার। তাহলে কত হলো, 5 5 0 5, লিখে দাও। 5 5 0 5 বোঝা গেল। তাহলে কিন্তু আমি এইগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করলাম না, তোমরা এইগুলো জানো, পরিষ্কার। এইবার এই নিচের যে অঙ্কগুলো আছে এখানে এই নিজে করি। আমি বাড়ি গিয়ে আমি স্কুলে গিয়ে জল খেলাম এত লিটার মিলিলিটার, পরিষ্কার। এইগুলো করতে গেলে তোমাকে একটা জিনিস আগে বুঝতে হবে, সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করি, তারপর এইগুলো নিয়ে আমি আলোচনা করছি, পরিষ্কার। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে নিচের অঙ্কগুলো বুঝতে গেলে তোমাকে প্রথমে এই দুটো তার মানে ফ্রুটির বোতল সম্পর্কে জানতে হবে। তাহলে দেখো এটা কি বড় বোতল, পরিষ্কার, তোমরা দেখেই বুঝতে পারছো, তাই তো। এইটা তোমরা কি জানো, 2 লিটারের বোতল, পরিষ্কার। এর গায়েও লেখা আছে, কোথায় লেখা আছে দেখো, এই সে কি লেখা আছে, দেখা যাচ্ছে এখান থেকে, হ্যাঁ দেখা যাচ্ছে পরিষ্কার মোটামুটি। এটা কি 2L, তাই তো। 2 মানে 2, তোমরা জানো 2 মানে 2, আর এই L মানে কি বোঝাচ্ছে, লিটার, পরিষ্কার। তাহলে এইটা কত লিটারের বোতল, 2 লিটারের বোতল, পরিষ্কার। তাহলে 2 লিটার মানে কতটা, পরিষ্কার মোটামুটি ধারণা পেয়েছে, মানে 2 লিটার মানে এতটা তো মানে জিনিস হয়, পরিষ্কার। একইভাবে এইটা দেখো ছোট বোতল, তাই তো। তাহলে এইটা কত লিটার আমরা দেখি, এখানে কি লেখা আছে ভালো করে দেখো, কি লেখা আছে দেখা যাচ্ছে, এই তো কত 600। আর এম দিয়ে মিলি আর এল দিয়ে কি বুঝলাম একটু আগে, লিটার। তাহলে এটা 600 মিলিলিটার, তাই তো। তাহলে মিলিলিটার মানে আমরা কি বুঝতে পারছি এখান থেকে, ছোট বোতল। আর এই লিটার মানে আমরা কি বুঝতে পারছি, বড়। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে মিলিলিটার ছোট হয় আর লিটার কি হয়, বড় হয়, অঙ্ক করার সময় দেখলাম, পরিষ্কার। তাহলে এখান থেকে এই ধারণাগুলো কিন্তু পরিষ্কার করতে হবে, পরিষ্কার। এইবার আমরা অঙ্কে প্রবেশ করব। তাহলে এইটা আমরা কি বুঝলাম, 600 মিলিলিটার, আর এটা কি বুঝলাম, 2 লিটার, বোঝা গেল। এইবার তাহলে প্রথম অঙ্কে যাওয়া যাক, ওইগুলো আমি বোঝার জন্য ধারে রেখে দিলাম। তাহলে প্রথম প্রশ্নটা কি বলছে, আজ আমি স্কুলে গিয়ে জল খেলাম। তাহলে জল খাও কি তুমি এত বড় বোতলে স্কুলে গিয়ে জল খাও, না এতটাই খাও, কোন বোতলটা খাও তুমি, এতটা গিয়ে জল খাও স্কুলে না এতটা। তুমি যদি এইটা খাও তাহলে কত লিখবে, দুই কত লিটার, এই ধারেই লেখা আছে দেখো, 2L, দুই দিয়ে টু মানে তো 2 আর এল মানে লিটার। তাহলে তুমি এত বড় বোতল খেলে কি লিখবে, 2, আর এই লিটারের মাথায় টিক মারবে। এবার যদি তুমি এই ছোট বোতলটা খাও, এটা কি মিলিলিটার, দেখো এখানে কি লেখা আছে, ml, তাই তো। ml মানে কি, এম দিয়ে মিলি আর এল দিয়ে লিটার। তাহলে তুমি কি লিখবে, 600 মিলিলিটার লিখবে। তার মানে তোমার যেটা খুশি লিখবে, তবে কিন্তু মানেটা বুঝতে হবে, যে 2 লিটার মানে কতটা সেটা কিন্তু বুঝতে হবে, আর 2 মিলিলিটার মানে কতটা সেটা, মানে 600 মিলিলিটার মানে কোনটা তোমাকে কিন্তু বুঝতে হবে, মানে কতটা হয় লিটার আর মিলিলিটার, সেইটাই কিন্তু তোমাকে আমি এখান থেকে বোঝাতে যাচ্ছি, পরিষ্কার। তাহলে তুমি যদি এই বোতলটা খাও তাহলে কত লিখবে, 600 মিলিলিটার। আর এইটা খেলে কি লিখবে, কি লিখবে, এটা খেলে 2 লিটার, বোঝা গেল। তাহলে নিজের ইচ্ছে মতো লিখবে। তাহলে বোঝা গেল লিটার আর মিলিলিটার তো মানে কতটা কি জিনিস হয়, বোঝা গেল ধারণা এখান থেকে। তারপরেরটা যাই, কি বলছে, আজ আমি সারাদিন বাড়িতে জল খেলাম ড্যাশ লিটার অথবা মিলিলিটার, তাই তো। তাহলে এখানে আমরা কিন্তু দুইয়ের দাগটা করছি, একের দাগ তো বোঝা গেল, তুমি এইটা খেলে কত লিখবে, 2 লিটার, আর এইটা খেলে 600 মিলিলিটার, বোঝা গেল। আর দুইয়ের দাগের অঙ্কটা কি বলছে, আজ আমি সারাদিন বাড়িতে জল খেলাম ড্যাশ লিটার মিলিলিটার, পরিষ্কার। এই লিটার অথবা মিলিলিটার এই দুটো জিনিস কিন্তু গোলালে হবে না, বড় হলে লিটার আর ছোট হলে মিলিলিটার, পরিষ্কার। এবার দেখো তুমি বাড়িতে কি এই বোতলে মানে এতটা সারাদিন ধরে এতটা জল খাও, না এই বোতলে জল খাও, পরিষ্কার। যদি এইটাই খাও তাহলে কত লিখবে, 2 লিটার। আর যদি এইটাই খাও তাহলে কি লিখবে, 600 মিলিলিটার, বোঝা গেল। বোঝা গেল আশা করি। তাহলে এইগুলো নিজের ভাষায় লিখবে, পরিষ্কার। তাহলে পরেরটাই যাওয়া যায়, কি বলছে 3-এর দাগ, একটি দুধের প্যাকেটে দুধ আছে। তাহলে দেখো দুধের প্যাকেটে কি এতটা দুধ থাকে, না এতটা দুধ থাকে। তোমরা দুধের প্যাকেট সকলে দেখেছো, আমার কাছে নেই ওই জন্য কিন্তু আমি দেখাতে পারছি না। দুধের প্যাকেট মানে ওই তোমরা হচ্ছে দেখেছো মাদার ডেয়ারি দুধ বলে, তাহলে ওর দুধ তো কি ছোট ছোট প্যাকেট, তাই তো। তাহলে এতটা তো থাকবে না ওর মধ্যে দুধ, তাই তো। তাহলে এই এতটা থাকতে পারে কোনো রকমে, তাই তো। তাহলে আমরা 600 মিলিলিটারও লিখি, এটা মানে কি 600 মিলিলিটার এই আছে। এবার 600 মিলিলিটার ওর মধ্যে থাকে না, তুমি কিন্তু 200-300 লিখতে পারো, কোনো যায় আসে না। তুমি দেখবে মাদার ডেয়ারির গায়ে লেখা থাকবে 200 কি 300 ml, পরিষ্কার। দেখবে ওখানে, আমি কিন্তু তোমাকে বলছি না সঠিকটা, পরিষ্কার। আমার কাছে নেই ওই জন্য কিন্তু আমি তোমাদের দেখাতে পারলাম না, বোঝা গেল।
তাহলে পরেরটায় যাওয়া যাক, চারের দাগে কি বলছে, আমি রোজ গাছে ড্যাশ লিটার মিলিলিটার জল দিই। তাহলে দেখো তুমি রোজ গাছে কি এই বোতলটাই জল দাও না এতটা জল দাও? এতটা জল দিলে কিন্তু তার মানে ছোট গাছে মারা যাবে পরিষ্কার, তাহলে এতটা তো জল দেওয়া যাবে না। তাহলে কি আমি ছোটটাই দিতে পারি, তাহলে ছোটটা মানে কি এইটা কত, 600 ml মানে 600 মিলিলিটার, বোঝা গেল? তাহলে এটা তো বোঝা গেলাম। আর যদি বড় গাছে দাও তাহলে এতটাও লিখতে পারো, এর থেকে বেশি লিখলেও কিন্তু কোনো যায় আসে না পরিষ্কার। তাহলে তুমি ভেবে লিখবে যে লিটার মানে কি আমার এই এতটা, 2 লিটার মানে, আর 600 মিলিলিটার মানে এতটা, পরিষ্কার। তাহলে পরেরটায় যাওয়া যায়, কি বলছে, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার পাঁচের দিকে যাওয়া যায়, কি বলছে, ওষুধের শিশিতে ওষুধ আছে। তাহলে দেখো ওষুধের শিশি মানে কি, ওষুধের বোতল। তাহলে ওষুধের বোতল এরকম বড় তো হয় না, কিরকম বড় হয়, এরকম বড় হতে পারে অথবা এর থেকে ছোট হতে পারে। এরকম বড় ওষুধের বোতল দেখেছো তুমি কোথাও? হয় না, খুব কম হয় পরিষ্কার। তাহলে এইটা তো হয় না, তাহলে এই রকম হয় পরিষ্কার, এত বড়ও খুব একটা হয় না, তাহলে এর থেকে ছোট হতে পারে অথবা এটাও তুমি নিতে পারো, তাই তো? তাহলে ওষুধের বোতল আমরা এই রকম সাইজের নিতে পারি, তাই তো? তাহলে এইটা মানে কত, এটা কি এই লেখাই আছে, ml মানে মিলিলিটার, তাই তো? তাহলে এটা কত মিলিলিটার, 600 মিলিলিটার, তাই তো? তাহলে আমরা ওষুধের শিশিতে ওষুধ কত লিখবো, মিলিলিটার নেবো পরিষ্কার, কেন মিলিলিটার ছোট হয়। আর 600-র জায়গায় তুমি কিন্তু 300, 200, 50 যা খুশি নিতে পারো, কিন্তু লিটার দিলে কিন্তু হবে না, কারণ লিটার মানে আমরা বুঝতে পারছি অনেক জিনিস, মানে লিটার মানে অনেকটা, কিন্তু মিলিলিটার মানে কি একটুখানি, পরিষ্কার। তাহলে আমরা কি বুঝলাম, যে ওষুধের শিশিতে ওষুধ এত বড় বোতলে তো থাকবে না, তাহলে এইটুকু থাকতে পারে, তাহলে এটা কি এই বোতলটা মানে কি বোঝাচ্ছে, মিলিলিটার। তাহলে 600 মিলিলিটার বোঝা গেল। তাহলে এই যে এখান থেকে তাহলে আমরা কি কি বুঝলাম, যে মিলিলিটার মানে আমার ছোট হয় আর লিটার মানে কি আমার বড় হয়, পরিষ্কার। আর কি বুঝলাম এখান থেকে, ml মানে মিলিলিটার, এম দিয়ে মিলি, এল দিয়ে লিটার। আর আর কি বুঝলাম, যে এখান থেকে যে মিলিলিটার আর লিটার এই জিনিসটা মানে কতটা, কোন জিনিস কোনটা হয়, কতটা পরিমাণে হয় সেই জিনিসটা কিন্তু বুঝিয়ে দিলাম। এটা আমার প্রথম দিকে বলা উচিত ছিল, আমার মনে ছিল না বলে কিন্তু শেষের দিকে বুঝিয়ে দিলাম, পরিষ্কার। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমরা একটু মাথায় রাখবে, বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।